अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সাড়ে 10টা বেজে গেছে। কি হলো? কি চিৎকার করছো কেন? আমার পরীক্ষা 10টা থেকে ছিল, এখন 10:30 বাজে। এখন কি হবে? এখন যদি আমি দৌড়েও স্কুলে যাই তাহলে আমি 11:30টার আগে পৌঁছতে পারবো না। আমার পুরো বছরটা নষ্ট হয়ে গেল। আমি তো 8টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু অ্যালার্ম বেজেছিল, আমি তোমায় ডেকেও ছিলাম, তুমি ঘুমিয়ে কাদা হয়ে গেছিলে। যা হয়েছে হয়েছে, ঘুমিয়ে পড়ো আবার। আমার পুরো বছরটা নষ্ট হলো। আমি তোমায় আগেই বলেছিলাম যে আমার কাল এক্সাম আছে, কিন্তু তুমি তো... কি আমি? দেখো, যা হয় ভালোর জন্য হয়। আরে পরীক্ষায় পাশ করলে কি বা হতো? 2-3 হাজার টাকার চাকরি পেতে তুমি। আর আমরা কালকে রাতে একদিনে 3,000 টাকা ইনকাম করেছি। তাই প্লিজ কান্নাকাটি বন্ধ করো আর পারফরমেন্সে মন দাও প্লিজ। ঘুমোতে দাও আমায় এবার। কি দেখছিস? ওই, তুমি হয়তো মুখটা ঠিক করে ধোওনি, হলুদ লেগে আছে তোমার গলায়। ও আরে ওই গুপ্তবাবুর মেয়ের বিয়ে না, ওর গায়ে হলুদে গিয়েছিলাম, ওখানেই লেগেছে। কি অদ্ভুত লাগছে বলো ওই বেচারি মেয়েটার। একদিকে সকালবেলা এত হলুদ মাখাবে, তারপর বিয়ের সময় কতক্ষণ বসে থাকতে হয় বলো। ওই তো কোণে, সবাই তো ওর দিকেই তাকিয়ে থাকবে। আমাকে যদি কেউ এভাবে হলুদ মাখিয়ে বসিয়ে রাখে আর সবাই তাকিয়ে থাকে, কে জানে আমি কি করব। যার বিয়ে হচ্ছে না তাকে জিজ্ঞেস কর, কত আনন্দ হয় তার, মনে মনে কত খুশি হয় সে। আর বিশেষ করে তখন যখন সেটা জানে যে ওর মা, ওর বোন, ওর বান্ধবীরা সবাই তাকে সেই দিনের জন্য সবচেয়ে সুন্দরী দেখতে চায়। বিয়ের দিন কিন্তু সবচেয়ে সুন্দরী লাগে তাকে। সে যাই হোক, আমি এসব হলুদ টলুদ লাগাবো না। তাই নাকি? বিয়ে ঠিক হোক তোর, তখন আমি দেখব গায়ে হলুদ হবে না নাকি ওর। কখনো না, আমি একদম লাগাবো না। কেন লাগাবি না হলুদ? জোর করে লাগিয়ে দেবো কিন্তু হলুদ।
দিদি বিয়েতে গায়ে হলুদ কেন দেয়? কারণ হলুদে সৌন্দর্যতা বাড়ে। জ্যোতি দিদি তো প্রথম থেকেই বিউটিফুল। কিন্তু বিয়েতে কনেকে সব থেকে বেশি সুন্দর লাগে না, তাই জন্য এই হলুদটা লাগানো জরুরি। আচ্ছা দিদি, তুমি বলো তো, ওকে বউ সেজে ভালো লাগছে না আমায়? সুষমা চুপ কর আর ফিল্মটা দেখ। তোর খুব তাড়া মনে হচ্ছে বিয়ে করার, হ্যাঁ? যে এখন থেকে বউ সাজার প্র্যাকটিস করছিস? আরে তোর আগে বিয়ে হবে জ্যোতি দিদির, আর তাও জল্লাদ সিং এর সাথে, আর তারপরে হবে আমাদের বোকার হাদারামের সঙ্গে। তারপর অনেক দিন পর তোর বিয়ে হবে কোনো কমেডিয়ান বা জোকারের সাথে, বুঝলি? এসেছে বউ সাজতে। আমার সাথে যারই বিয়ে হোক না কেন, জোকার বা বোকা, কিন্তু জ্যোতি দিদির সাথে ওরকম কারোর বিয়ে হবে না। দিদির বর তো একদম হিরো হবে, কিন্তু আমার দিদি সব থেকে বেস্ট, ঠিক কি না? হ্যাঁ। সুষমা তোর নাটক বন্ধ কর তো, আর টিভিটা দেখতে দে। দিদি, টিভি তুমি পরে দেখবে, কিন্তু প্রথমেই ওড়নাটা মাথায় দিয়ে দেখাও না, প্লিজ প্লিজ প্লিজ, একদম বউয়ের মতো, খুব মজা হবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? নাটক বন্ধ কর তো নিজের, আর টিভিটা দেখতে দে। দিদি, টিভি তো পরেও দেখতে পারবে, আগে তুমি ওড়নাটা মাথায় দাও না। দিদি পড় না তুই একবারই ওড়নাটা, খুব সুন্দর দেখাবে তোকে বউয়ের সাজে দেখতে। প্লিজ দিদি, এখন তো সুধা দিদিও বলছে, প্লিজ দিদি একবার চুপ মাথায় কর দাও তো। না। সুষমা কোথায় হারিয়ে গেলে? কি হয়েছে? বাড়ির সবার কথা মনে পড়ছে? আমি বুঝতে পারছি জ্যোতি, সম্পর্ক যতটাই তিক্ত হোক না কেন, কিন্তু এই বিশেষ দিনে বাড়ির লোকের সবার কথাই মনে পড়ে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।